এই ফেসবুকে কাজ করাটাকে আপনি যদি নেশা হিসেবে নেন তাহলে বলবো যে ঠিক আছে। আর আপনি যদি সারাদিনের কাজকর্ম বাদ দিয়ে যদি মনে করেন যে ফেসবুকটাকে আমি পেশা হিসেবে নিতে চাই, এখান থেকেই আমি আর্নিংয়ের পথ করে নিতে চাই, তাহলে আমি বলবো যে আপনার মতো বোকা আর দ্বিতীয়টা হয় না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা অনিশ্চিত ভবিষ্যৎ। অনেকেই আছে যারা কিনা 2 মাস কাজ করেই সাকসেসের মুখ দেখতে পেয়েছে, কিন্তু আবার অনেকেই আছে বছরের পর বছর পার করে ফেলছে, কোনো সাকসেসের মুখ দেখা তো দূরের কথা, তাদের মিনিমাম সেট আপটুকুও তারা পায় না। এই জন্য এই অনিশ্চিত ভবিষ্যতের দিকে না তাকানোটাই হবে আপনার মতো বুদ্ধিমান মানুষের কাজ। আমি যেটা বলবো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি কিন্তু ফেসবুকে আজকে 1 দিন 2 দিন ধরে ভিডিও দিচ্ছি না, আমি কিন্তু অনেক দিন ধরে ফেসবুকের পেছনে লেগে আছি। আগে যেটা আমার ভুল হয়েছিল সেটা হচ্ছে আমি না জেনেই ফেসবুকে একটা পেজ খুলেছিলাম, কিন্তু তারপরেও আমার এই জার্নিতে আমি কিন্তু অনেক কিছুই শিখেছি। তার কারণ 2 দিন হলো আমি পেজ খোলা না, আমার কিন্তু প্রায় 3 বছর প্লাস 4 বছর হয়ে গেল যে আমি পেজ খুলেছি। আর তখন না জেনে পেজ খুললেও এখন কিন্তু আমি টুক করে মানে অনেক কিছুই কিন্তু শিখতে পেরেছি। শুধুমাত্র নিজে ঠেকেছি বলেই কিন্তু আমি এত কিছু শিখতে পেরেছি, কারণ প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি মানে ঠেকেছি এবং ঠেকেই কিন্তু শিখেছি। কোনো শেখাই ছিল না, প্রাথমিক আমার কোনো শিক্ষাই ছিল না, আমি নিজে প্রত্যেকটা স্টেপে মানে হোঁচট খাওয়া যাকে বলে হোঁচট খেয়েছি। কারণ হচ্ছে ভিডিও করলাম আর আপলোড করে দিলাম, ব্যাপারটা কিন্তু এতটাও সোজা না। যদি এতটাও সোজা হতো তাহলে মানুষ সমস্ত কাজকর্ম বাদ দিয়ে শুধু এগুলোই করতো, 2-3টা ফোন নিয়ে বসে 3-4টা অ্যাকাউন্ট খুলে শুধুমাত্র ভিডিও করতো আর আপলোড করে দিত। এখানেও অনেক কিছু শেখার বিষয় আছে, নিয়মকানুনের বিষয় আছে। যারা নিয়মকানুন জেনে বুঝে পেজ খুলেছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেসের মুখ দেখতে পায়, যাদের ভাগ্য সহায় হয়। শুধুমাত্র মানে শিখলাম বুঝলাম আর আপলোড করলাম এটাও কিন্তু ব্যাপার না। আপনার যতই চেষ্টা থাকুক না কেন আপনার ভাগ্যে কিন্তু থাকা লাগবে। ভাগ্যে না থাকলে যতই দৌড়ান না কেন কোনো কিছুই কিন্তু কপালে আসবে না। যেমন আমি এতদিন ধরে ভিডিও করি অথচ আমি কিন্তু সাকসেসের মুখ দেখতে পাইনি, শুধু আমি কিন্তু ভিডিও আপলোড করেই যাচ্ছি। তার কারণ হচ্ছে আমি এটাকে পেশা হিসেবে নিইনি, আমি আসলে এটাকে শখ হিসেবে নিয়েছি। নর্মালি কি হয়, আমরা তো প্রত্যেক দিন মানে যা খাই দাই, কোথাও একটু ঘুরতে যাই, কাজকর্ম করি, এগুলো কিন্তু আমরা ছবি তুলে রাখি বা ভিডিও করতে পছন্দ করি। তো আমি ঠিক এই হিসেবেই মানে কাজ করি, ফেসবুকে ভিডিও আপলোড করি যে আমার কিছু আর্ন হোক বা না হোক আমি ভিডিও করব, ক্যাপচার করে রাখবো আমি কখন কি বলছি, কখন কি খাচ্ছি, এই জিনিসগুলো একটু মানে মেমোরিতে থেকে যাবে, অনেক বছর পরে হলেও এগুলো দেখব, এই চিন্তা করে কিন্তু আমি ফেসবুকে ভিডিওগুলো আপলোড করি। কখন কি বলি না বলি আপনারা যা শোনেন, মানে ভুলভাল কখনো হয়তো বা কথা বলি, যাই হোক না কেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার এটা হচ্ছে একটা মজার জায়গা, এটা হচ্ছে নিজের একটা জগৎ। বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি, আপনাদের সঙ্গে আমার ভিডিওর মাধ্যমে কথা হয়, আপনারা বিভিন্ন ধরনের কমেন্টগুলো করেন যেগুলো শুনতে আমার খুবই ভালো লাগে। তো এইটাই বলবো, অনেকেই আছে যারা কিনা সেট আপ পায় না দেখে অনেক হতাশ, এরকম আমার অনেক পরিচিত অনেকেই আছে, এই জন্য আসলে কথাগুলো বললাম। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। রান্না করবো এখন আমি।